হ্যাঁ, আমাদের কখন হয় যখন একটা কিছু খেলে হট করে একটা শার্প শুটিং পেন হচ্ছে, যে বলছে যে হুট করে খেয়েছি, কিছু মিষ্টি খাচ্ছি, ব্যথা করছে। আর শিরশিরানি কি, যখন ঠান্ডা বা গরম খেলে শিরশির করছে দাঁতটা। তো সেটা কেন হয় আর কখন হয়, ওটাকে আমরা বলি সেন্সিটিভিটি। আচ্ছা, সেন্সিটিভিটি কেন হয়? আমাদের দাঁতের যে উপরের লেয়ারটা আছে ওটাকে বলে এনামেল, আর তার ভিতরের যে লেয়ারটা সেটাকে বলে ডেন্টিন। এবার যখন এনামেল লেয়ারটা কিছু কারণে ক্ষয় হয়ে যায় আর ডেন্টিনটা ভিজিবল হয়ে যায়, সেটা তখন সেই পেশেন্টটার সেন্সিটিভিটি হয় দাঁতে। তাছাড়াও যখন দাঁত অনেকে পান চেবায় বা অনেকে জর্দা দেওয়া জিনিসপত্র খায়, টোব্যাকো খায়, স্মোকিং হ্যাবিট আছে যাদের, তাদের অনেক সময় জিনজাইভাল মানে মাড়িটা নিচে নেমে যায়, ওটাকে বলি আমরা জিনজাইভাল রিসেশন। এবার সেই ক্ষেত্রে কি হয়, যে দাঁতের যে গোড়াটা, রুটটা, ওটা বেরিয়ে আসে, আচ্ছা, তখনও সেন্সিটিভিটি, ওটাও আমরা সেন্সিটিভিটির মধ্যেই ধরি। এবার সেন্সিটিভিটির কেস আর ব্যথার কেস একদমই আলাদা। পেশেন্ট মাঝে মাঝে ডিফারেন্সিয়েট করতে পারে না যে কি হচ্ছে, তো তখন আমরা সেই ক্ষেত্রে আমরা ফলো আপ করি কি কি হচ্ছে, মানে আমরা জিজ্ঞেস করি যে এই খেলে কি হচ্ছে, ওই খেলে কি হচ্ছে, সেই অনুযায়ী পেশেন্ট আলটিমেটলি বলতে পারে যে ওনার ব্যথা হচ্ছে না সেন্সিটিভিটি হচ্ছে। এবার সেন্সিটিভিটি হলে তখন আমরা কি বলি, যে আপনি স্কেলিং করান বা একটা ডিসেন্সিটাইজিং আমরা টুথপেস্ট ইউজ করতে বলি, কাউকে কাউকে লং টার্ম ইউজ করতে বলি, আর কাউকে কাউকে শর্ট টার্ম, যে কিছুদিন ইউজ করুন, 10-15 ডেজ ইউজ করলে ইট উইল বি পারফেক্টলি অল রাইট। আর কিছু কিছু পেশেন্টকে আমরা লং টার্ম ইউজ করতে বলি, কারণ কিছু মেনলি যারা এজেড পেশেন্ট, যাদের বোন লস হয়ে যায়, যাদের মানে কোনো ট্রিটমেন্ট দিয়ে কিছু হবে না, তখন আমরা বলি যে এই ডিসেন্সিটাইজিং টুথপেস্টটা লং টার্ম ইউজ করুন, কারণ আপনার এই ট্রিটমেন্টটা আপনার কাছে, আপনার মধ্যে করা যাবে না। ম্যাম এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।